আসসালামু আলাইকুম, মিনাসান, কন্নিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজ লেসন 28 নিয়ে আলোচনা করব। আমরা এই তো পূর্বে লেসন 26, 27 নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলেই পাবেন। আপনাদের যে কোনো তথ্য বা মন্তব্য আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে সেখানেও লিখতে পারেন। তো দেখেন, আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে গ্রামারে। তো আমরা আজকে আলোচনা করব লেসন 28। লেসন 28-এ প্রথম যে গ্রামারটি রয়েছে, এই গ্রামারটি হচ্ছে নাগারা। এটা কি? নামটা হচ্ছে নাগারা। এটা আমরা N5-এ প্রায় পেয়ে থাকি। আমি যাদেরকে N5 পড়াই, N5 পড়ানোর সময় আমি N4 এর কিছু গ্রামার নিয়ে আলোচনা করি, এবং আপনারা অনেকেই গ্রামারটি পেয়েছেন নিশ্চয়ই। সেই গ্রামারটি হচ্ছে নাগারা। এই নাগারাটি ঠিক কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নাগারাটা মূলত হচ্ছে ভার্বের মাস ফর্মের সাথে আলোচনা, অর্থাৎ ভার্বের মাস ফর্মের সাথে মূলত নাগারাটা হয় আর কি। যেমন যে কোনো ভার্ব, যেমন আমি যদি বলি তাবে মাস, তাবে মাস মানে কি? খাই বা খাবো। এখন আমি যদি বলি এই ভার্বটা যখন ডাবল উচ্চারিত হবে, যেমন খেতে খেতে, হ্যাঁ, তখন তাবে মাসটা উঠে নাগারা, মাসটা উঠে কি হবে? নাগারা। ইয়মি মাস মানে হচ্ছে পড়া। এখন আমি যদি বলি পড়তে পড়তে, অনেক সময় হয় না যে পড়তে পড়তে কফি পান করি বা পড়তে পড়তে মিউজিক শুনি, হ্যাঁ, আমরা কিন্তু এমন করি। তো এই যে ডাবল, অর্থাৎ এই ভার্বটা যখন ডাবল উচ্চারিত হয়, তখন হচ্ছে মাসটা উঠে নাগারা দিতে হয়। কি দিতে হয়? মাসটা উঠে নাগারা। ওকে। যেমন এখানে দেখেন, ভার্বের মাস ফ্রম প্লাস নাগারা। এই মাস ফ্রমটা তো আমরা নিশ্চয়ই জানি যে ভার্বের মাসটা উঠে নাগারা যুক্ত করতে হবে। যেমন দুইটি কাজ করার ক্ষেত্রে নাগারা বসে। কয়টি কাজ? দুইটি কাজ। অর্থাৎ ওই যে ভার্বটা আছে, ওই ভার্বটা যখন ডাবল মানে দ্বিতীয়বার অর্থাৎ দুইবার যখন উচ্চারিত হবে, তখন কিন্তু আমরা দুইটি কাজ করার ক্ষেত্রে নাগারা বসে। অর্থাৎ একটি কাজ করার পাশাপাশি, একটি কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করা বোঝাতে, একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করা বোঝাতে না। যেমন আমরা একটু উদাহরণে যাই, উদাহরণগুলো ক্লিয়ার হবে। যেমন মিসে, মিসে মাস, মিসে মাস মানে কি? দেখানো। কারণ আমি যদি বলি মিসে নাগারা, তার মানে কি? দেখাতে দেখাতে, অর্থাৎ ডাবল উচ্চারিত হচ্ছে। দেখাতে বললে কিন্তু হবে না, দেখাতে দেখাতে। কামি নাগারা, কামি মাস মানে হচ্ছে চিবানো। তো আমি যদি কামি নাগারা, চিবাতে চিবাতে। হাতারাকি নাগারা, হাতারাকি মাস মানে কি? কাজ করা। আমি যদি বলি কাজ করতে করতে, তখন বলতে হবে হাতারাকি নাগারা, কাজ করতে করতে। ইকি নাগারা, ইকি মাস মানে কি? যাই বা যাব। এখন আমি যদি বলি যেতে যেতে, হ্যাঁ, ইকি নাগারা, ইকি নাগারা, তার মানে ভার্বের মাসটা উঠে নাগারা দিতে হবে। এবার আমরা একটু এক্সাম্পলে যাই। যে এক্সাম্পলে আমি 3টে এক্সাম্পল লিখেছি। যেমন এখানে ওনগাকু ও কিকি নাগারা গোহানো তাবে মাস। আমরা অনেকেই আছি যারা খাবার খেতে খেতে মিউজিক শুনি, মুভি দেখি। অনেক আছে পেপার পড়ে, বই পড়ে, গল্পের বই পড়ে, বিভিন্ন, অর্থাৎ এক একজনের ইচ্ছা বা শখ তো এক এক রকম থাকে। তো নর্মালি হচ্ছে মিউজিক শুনতে শুনতে, কিকি মাস মানে হচ্ছে শোনা। এখন এই কিকি মাসকে যখন বলি শুনতে শুনতে, তখন বলতে হবে কিকি নাগারা। কি বলবো? কিকি নাগারা। মিউজিক শুনতে শুনতে গোহানো তাবে মাস, খাবার খাই। পরবর্তী শাসিনো মিসে নাগারা, শাসিনো মিসে নাগারা। এই যে মিসে নাগারা মানে দেখাতে দেখাতে, তার মানে ছবি দেখাতে দেখাতে সেসুমে ইশিমাস, ব্যাখ্যা করি বা এক্সপ্লেইন করি। আমরা বলি না, যেটা করতে করতে তুমি এটা একটু ব্যাখ্যা করো, তদ্রূপ। পরেরটা কোহি ও নমি নাগারা, কোহি মানে হচ্ছে কফি, হ্যাঁ, এখানে ও চা দিতে পারেন। ওচি ও, ওচা ও নমি নাগারা, চা পান করতে করতে। শকুদায় ও শিমাস, বাড়ির কাজ করি, হ্যাঁ। শিম্বুনো ইয়োমিমাস, পেপার পড়ি। তার মানে এই নাগারাটা ঠিক এভাবে ব্যবহৃত হবে। আমরা এখন শিখবো লেসন 28-এর সেকেন্ড যে রুলটি রয়েছে, সে রুলটি দেখেন। সেকেন্ড রুলটি আপনারা দেখতে পাচ্ছেন, ভার্বের তে ফ্রম প্লাস ইমাস। ভার্বের তে প্লাস ইমাস আমরা কিন্তু N5-এও শিখেছি। N5-এ আমরা শিখেছিলাম হচ্ছে চলমান প্রক্রিয়া, অর্থাৎ যে ভার্বের তে ফ্রম ইমাস দ্বারা চলমান বোঝায়, যেমন খাচ্ছি, বেড়াচ্ছি বা কোথাও যাচ্ছি, হ্যাঁ, এই টাইপের, অর্থাৎ কন্টিনিউয়াস বোঝালে ভার্বের তে ফ্রম ইমাস আমরা কিন্তু শিখেছি। কিন্তু N5-ও কিন্তু ওই সেম অধ্যায় কিন্তু আমাদের এই রুলটা ছিল, কিন্তু আমরা ডিটেলস হয়তো বা অনেকে পড়েছি, অনেকে পড়িনি। তো ভার্বের তে ফ্রম ইমাস দ্বারা কি বোঝায়? ভার্বের তে ফ্রম ইমাস দ্বারা চলমান বোঝায়, এটা আমরা N5-এ শিখেছি। ভার্বের তে ফ্রম ইমাস দ্বারা অভ্যাসগত কাজ বোঝায়। অভ্যাসগত কাজ কি? যেমন দৈনন্দিন যে কাজ আমরা করে থাকি, যেমন আমার প্রতিদিন ঘুম থেকে উঠতে হয়, ঘুম থেকে উঠে আমার অফিসে যেতে হয়, আমার ইউনিভার্সিটিতে যেতে হয়, আমার ক্লাস করতে হয়, এটা কিন্তু আমার প্রত্যেক দিন, তো দৈনন্দিন যে রুটিন, এটা কিন্তু আমার করতে হয়। এটাও ভার্বের তে ফ্রম ইমাস দ্বারা
প্রকাশ করা যায়। আবার যেটা চলমান বোঝায় সেটাও ভার্বের তে ফ্রম ইমাজ দ্বারা বোঝায়। আবার আরেকটা আছে যেটা হচ্ছে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যখন কোনো কিছু তৈরি করে, হ্যাঁ, তো সেক্ষেত্রেও ওই কোম্পানির তৈরিকৃত পণ্য বা যে এটা তো তাদের দৈনন্দিন একটা কাজ, তো এই ক্ষেত্রেও তাদের এই ভার্বের তে ফ্রম ইমাজ দ্বারা প্রকাশ করা হয়। আবার অনেকে আছে যে পূর্বে হয়েছে কিন্তু এখনো তার প্রভাব বিদ্যমান, এই ক্ষেত্রেও ভার্বের তে ফ্রম ইমাজ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা শিখেছিলাম যে কেক কোন শীতে ইমাজ, যে ইয়ামাদা সান ওয়া কেক কোন শীতে ইমাজ, মানে ইয়ামাদা সাহেব বিবাহ করছে না, বিবাহ করছে না, এটা হবে ইয়ামাদা সান বিবাহিত, অর্থাৎ সে বিয়েটা আগে করেছে কিন্তু তার প্রভাব এখনো বিদ্যমান। তারপর আমরা শিখেছিলাম তানাকা সান ওয়া সে ধরেন আমার বাসা হচ্ছে খুলনা, কুরোনানি সুন্দে ইমাজ, তানাকা সান বা ইয়ামাদা সান খুলনায় বাস করিতেছে, বাস করিতেছে না, এটা বলতে হবে বাস করে, অর্থাৎ যেটা পূর্বে থেকে হয়ে আসছে এখনো বিদ্যমান, এটা ভার্বের তে ফ্রম ইমাজ দ্বারা প্রকাশ করা হয়। এখানে ঠিক কি রুল রয়েছে, এখানে রয়েছে হচ্ছে অভ্যাসগত কাজ। তো আমরা একটু দেখি, সাধারণত এটি দ্বারা কোনো কাজ প্রত্যহ বা অভ্যাসগত কাজ করা হয়। প্রত্যহ বা অভ্যাসগত কাজ মানে প্রতিদিন করা লাগে বা এটা আমার দৈনন্দিন যে কাজটা করা লাগে সেটা কিন্তু প্রত্যহ বা অভ্যাসগত বলা হয়। আপনার চাইলেও অফিসে যাওয়া লাগবে, খারাপ লাগলেও অফিসে যাওয়া লাগবে। তো এই যে না চাইলেও আপনার বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হবে বা কলেজে ক্লাস করতে হবে, এটা কিন্তু আপনার দৈনন্দিন একটা রুটিন। যেমন প্রতিদিন ব্যায়াম করা, অনেকে আছে যারা প্রতিদিন জগিং করে নাকি ব্যায়াম করে, এটা কিন্তু তারা মানে দৈনন্দিন একটা রুটিন। হয়তো দু একদিন তার অসুস্থতার জন্য বা যে কোনো কারণে সে হয়তো বা ব্যায়াম করবে না, কিন্তু নর্মালি কিন্তু সে প্রতিদিন ঘুম থেকে উঠে সে কি করে, ব্যায়াম করে। অনেকে আছে পত্রিকা পড়া, পত্রিকা পড়াও কিন্তু একটা অভ্যাস। অনেকে রয়েছে যে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে যাওয়ার আগে বা সকালে উঠে সে কি করে, পত্রিকা পড়ে বা নিউজ দেখে, তো এটাও কিন্তু একটা অভ্যাস ইত্যাদি, মানে এই ধরনের আর কি। এবার আমি একটু উদাহরণে যাওয়ার চেষ্টা করছি। ওয়াতাশি ওয়া মাইনিচি আমি প্রতিদিন, রোকুজিনি ওকিতে ইমাস আমি প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি। এই যে আমি যে প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি এটা কিন্তু আমার অভ্যাস, প্রতিদিনই ঘুম থেকে 6টায় আমি উঠে যাই, অর্থাৎ এটা আমার দৈনন্দিন একটা রুটিনও ধরা যায় আর কি, কিন্তু নর্মালি এটা হচ্ছে আমার অভ্যাস। পরবর্তী দেখেন, ইয়াসুমিনো হিওয়া ছুটির দিনে আমরা অনেক সময় থাকে না যে ছুটির দিনে বিভিন্ন কাজ করি, যে অনেকে বাজার করতে হয়, অনেকে বিভিন্ন শিডিউল করা থাকে যে এই ছুটির দিনে আমি এটা করব ওইটা করব। তো ধরেন এখানে দেওয়া আছে ইয়াসুমিনো হিওয়া ছুটির দিনে এও কাইতে ইমাচ, মানে হচ্ছে ছবি আঁকি। অনেকে আছে না ছুটির দিনে ছবি আঁকে, অনেকে আছে আর্ট করে না, যেটা ওইটাকেই ধরেন হচ্ছে ছুটির দিনে সে কি করে, ছবি আঁকে। ছবি আঁকছে হবে না, ছবি আঁকে। কেন? কারণ দৈনন্দিন প্রত্যহ বা অভ্যাসগত কাজ বোঝায় ভার্বের তে ফ্রম ইমাজ দ্বারা। 3 নম্বর উত্তর, ইয়াসুমিনো হিওয়া ছুটির দিনে মুসুকোতো ছেলের সাথে সুরিনি ইত্তে ইমাস। সুরিনি ইত্তে ইকিমাস থেকে ইত্তে ইমাস, তার মানে ছুটির দিনে কি করে, ছেলের সাথে মাছ ধরতে যায়, এটাও তার একটা অভ্যাস। হ্যাঁ, তো এভাবে আর কি এই ভার্বের তে ফ্রম ইমাস ব্যবহার করা যেতে পারে। জায়গা অল্প থাকার কারণে আমি একটা রুল নিয়ে এসেছি, এটা আপনারা অনেকেই জানেন, তকি প্লাস পার্টিকেল, অর্থাৎ তকির পরে একটা পার্টিকেল বসে। সাধারণত তকির পরে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাই সাধারণত তকির পরে ওয়া পার্টিকেল বসে, এখানে পার্টিকেল হবে কিন্তু সাধারণত আমরা দেখতে পাই কি ওয়া পার্টিকেল। বেনকিও সুরু তকি ওয়া ওনগাকু কিকি মাসেন, এটার মানে হচ্ছে পড়ার সময় ওনগাকু মিউজিক কিকি মাসেন শুনি না, মানে এক কথায় হচ্ছে যখন আমি পড়ালেখা করি তখন আমি মিউজিক শুনি না, শুধুমাত্র পড়ার দিকে মনোযোগ দিই। অর্থাৎ এই তকির পরে এই পার্টিকেল হিসেবে এখানে ওয়া পার্টিকেল বসেছে। আপনারা যদি কেউ N5 বা N4 অনলাইনে পড়তে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। এখন আমরা যে গ্রামারটি শিখবো এই গ্রামারটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে লেসন 28-এর যে মূল যে গ্রামারটি এটা হচ্ছে সেই গ্রামার। তো হচ্ছে এই গ্রামারটি আমরা প্রথম দেখছি, কিন্তু ইতোপূর্বে আমরা N5-এ আমরা এই ধরনের দুইটা গ্রামার শিখেছিলাম। সেটা শিখেছিলাম হচ্ছে ভার্বের তে, আর একটা ফর্ম শিখেছিলাম ভার্বের তারি, এক কথায় বলতে পারি ভার্বের তারি সীমাস। অর্থাৎ একাধিক যখন কোনো কাজ করা হবে এবং ধারাবাহিকভাবে যে কাজগুলো করা হয় সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা ভার্বের তে ব্যবহার করি। যেমন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে জগিং করে নাস্তা করে অফিসে যায়, এটা শিখেছিলাম ভার্বের তে। আর ভার্বের তারি সীমাসটা হচ্ছে যে বিভিন্ন কাজ করি, যেমন হচ্ছে ছুটির দিনে টিভি দেখি,
ঘুরতে যায়, এই যে এই ধরনের কাজ হচ্ছে ভার্বের তা, ভার্বের তা রি, ভার্বের তারি শিখেছিলাম N5-এ। আর N4-এ এসে যখন একাধিক বৈশিষ্ট্য বোঝাবে তখন প্লেন ফর্ম সি কি হবে, প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি, তারপর ডট ডট ডট। তো এই গ্রামারটা এখন আমি আপনাদেরকে বোঝাবো, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে কষ্ট হয় তো কমেন্ট করবেন, কমেন্টে আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি সাধারণত এই স্ট্রাকচার দ্বারা অনেকগুলো কাজের বৈশিষ্ট্য, অনেকগুলো কাজের বৈশিষ্ট্য এবং একটি বিষয় সম্পর্কে, যে কোনো একটি বিষয় সম্পর্কে দুই বা ততোধিক অনুরূপ জিনিস, কারণ একটা বৈশিষ্ট্য হতে গেলে তো সর্বনিম্ন দুইটা তো থাকে বিষয় না, দুই বা ততোধিক, দুইটাও থাকতে পারে, দুইয়ের অধিকও থাকতে পারে। অনুরূপ জিনিস উল্লেখ করার সময় এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। তাহলে কি শিখলাম, যখন দুই বা ততোধিক কোনো বৈশিষ্ট্য বোঝাবে তখন আমরা প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি ব্যবহার করতে পারি। ওকে, তাহলে একটু উদাহরণে যে একটু এক্সাম্পলে যাওয়ার চেষ্টা করি। ইয়ামাদা সান ওয়া পিয়ানো মো হিকেরুশি, হিকে মাছ, হিকে মাছ মানে বাজানো, পিয়ানো মো হিকেরুশি অর্থাৎ ইয়ামাদা সাহেব পিয়ানো বাজাতে পারে। উতামো উতায়ে রুশি, গানও গাইতে পারে। সোরেনি ডান্সুমো দেকিমাস, ডান্সও পারে। এখন আসি সোরেনি আর সোরেদে। এই সোরেদের ব্যবহারটা এখানে আমি লিখেছি। এই সোরেনি হচ্ছে এই জন্য বা সেজন্য, হ্যাঁ সোরেদে এই জন্য বা সেজন্য। আর সোরেনি মানে হচ্ছে তাছাড়া, ডান্স মো দেকিমাস অর্থাৎ ডান্সও পারে, অর্থাৎ সোরেনি দ্বারা কি বোঝায়, তাছাড়া বোঝায়। যেমন আমরা বলি না যে এটা পারে ওইটা পারে, তাছাড়া সে ওইটাও পারে, এমন আর কি। যে ইয়ামাদা সাহেব পিয়ানো বাজাতে পারে, গানও গাইতে পারে, তাছাড়া ডান্সও পারে, অর্থাৎ তার অনেকগুলা বৈশিষ্ট্য, সে দুই তিনটা কাজ একসাথে পারে, এজন্য বলেছি। আচ্ছা, 2 নম্বর উদাহরণটা একটু খেয়াল করি। কোকোয়া, এখানে নেদান ইয়াসুইশি, নেদান দ্রব্যমূল্য বা দাম, ইয়াসুইশি, ইয়াসুই মানে আমরা জানি সস্তা, যেহেতু প্লেন ফর্ম তাহলে ইয়াসুই ইয়াসুই হবে। ইয়ারজেটিভের প্লেন ফর্মে কি ইয়ারজেটিভই থাকে। এখানে দাম সস্তা, এখানে দাম সস্তা। সাকানামো আতারাশিশি, মাছও নতুন। অনেক সময় থাকে না, আমরা বিভিন্ন জায়গায় যাই, একটা বাজারে গিয়েছি, যাওয়ার পরে দেখতেছি যে আমার বাসার পাশে যে বাজারটা, এই বাজারের দাম অনেক বেশি, বাট একটু ভিতরে যাওয়ার পর দেখতেছি যে দাম তো সস্তা, আবার মাছও নতুন। মাছও নতুন বলতে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে ফ্রিজ বা ফ্রিজিং করা না, বা অনেক আগের মাছ না, অর্থাৎ এখন বিক্রি করতেছে, হয়তো একটু আগে ধরে নিয়ে আসছে মাছটা, এমন বিষয়টা। এই জন্য সাকানামো আতারাশিশি, মাছও নতুন। ইয়োকু প্রায় তাবেনি কি মাছ, খেতে আসি, অর্থাৎ ওই বাজারে হচ্ছে দাম সস্তা, মাছ নতুন বা মাংস ভালো, এজন্য আমি এখানে কি করি, প্রায় কি করি, খেতে আসি। ইয়োকু প্রায় তাবেনি কি মাছ, খেতে আসি। আমরা কিন্তু এই যে তাবেনি কি মাছের রুলটা শিখেছিলাম যে ইকি মাছ, কি মাছ, কাইরি মাছের পূর্বে যদি ভার্বের মাছ থাকে, ভার্বের মাছ উঠে নি হবে, মাছ উঠে কি হবে, নি। এজন্য তাবে মাছকে তাবে নি ইকি মাছ, তাবে নি কি মাছ, খেতে আসি বা খেতে যাই। পরবর্তী উদাহরণটা দেখেন। তানাকা সান ওয়া, তানাকা সাহেব মাজিমে দাসী, দয়ালু, চুগোকু গোমো জজুদাসী। তানাকা সাহেব দয়ালু, চুগোকুগো চাইনিজ ভাষায়ও দক্ষ। আবার সোরেনি কেইকেনমো আরিমাস, তাছাড়া তার অভিজ্ঞতাও আছে। মানে তানাকা সাহেবের বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে তানাকা সাহেব একজন দয়ালু ব্যক্তি, আবার সে চায়না ভাষাও পারে, তাছাড়া তার আবার অভিজ্ঞতাও আছে। অর্থাৎ এই যে তানাকা সাহেবের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তার মানে তানাকা সাহেবের বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা এখন থেকে তানাকা সাহেব বলে কোনো কথা না, যে কোনো বিষয়ের যখন বৈশিষ্ট্য বোঝাবে মিল থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে না, সেক্ষেত্রে প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি। ওকে, আচ্ছা এরপরে দেখেন সোরেদে আর এই সোরেনি, যেহেতু সোরেনি মানে হচ্ছে তাছাড়াও, এ কারণে আমি এখানে লিখিনি, অর্থাৎ সোরেনি আর সোরেদে। সোরেদেটা কোন ক্ষেত্রে হবে, সোরেদে এর মূল অর্থ হচ্ছে সুতরাং বা সুতরাং, হ্যাঁ, এখানে এই জন্য বা সেই জন্য অর্থে ব্যবহৃত হয়। তার মানে আমরা শিখলাম সোরেদে মানে এই জন্য বা সেই জন্য, আর সোরেনি মানে হচ্ছে তাছাড়া, সোরেনি দ্বারা কি তাছাড়া, ব্যতীত, এই অর্থে ব্যবহার করতে হয়। তারপর সোরেদের একটা উদাহরণ এখানে লিখেছি। সোরেনির উদাহরণ কেন লিখিনি, কারণ সোরেনির উদাহরণ এই যে এখানে একটা আছে, এই কারণে আর সোরেনির উদাহরণটা লেখিনি। সোরেদে কোকোয়া, এখানে কোহিমো ঐশিশি, এখানে কফিটা কি সুস্বাদু। তারপর হচ্ছে এটা হচ্ছে শকুজিমো দেকিরুশি, মানে খাবারও পাওয়া যায় আর কি। সোরেদে
সেই জন্য বা এই জন্য নিনকিগা আরুন দেশনে জনপ্রিয়তা আছে, সেই জন্য জনপ্রিয়তা আছে, তাছাড়া জনপ্রিয়তা আছে এটা কিন্তু হয় না। সেই জন্য কি আছে এখানে জনপ্রিয়তা আছে, যে এখানে খাবারও সস্তা, কফিটাও সুস্বাদু, সে- এই জন্য এখানে কি জনপ্রিয়তা আছে, ব্যতীত জনপ্রিয়তা আসলে হয় না। এই জন্য এখানে হবে সোরেদে। তার মানে সোরেদে আর সোরেনির ব্যবহারটা আশা করছি আমরা বুঝতে পেরেছি। তার মানে আমাদের লেসন 28 এর মূল গ্রামার শেষ হলো। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করবেন, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, এবং আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলমান N5 এবং N4। আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।